আমাদের স্বাস্থ্য খাতে বর্তমানে মাননীয় স্পিকার উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে নিয়ে যে লুটপাট স্বাস্থ্য খাতে হয়েছে, যেই ধরনের অব্যবস্থাপনা হয়েছে, এতে কোথাও চলমান কোনো প্রজেক্টও মাননীয় স্পিকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আপনি শুনে অবাক হবেন, 250 বেডের যে হসপিটালগুলি নির্মাণাধীন, সেইগুলির যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের যে প্ল্যান করেছে, আপনার এন্ট্রান্স যেদিক দিয়ে মধ্যখানে উইদাউট এনি প্ল্যানিং বাথরুম করে রেখেছে, যেখানে কোনোদিন মানুষ ঢুকতেও পারবে না ময়লার গন্ধে। তড়িঘড়ি করে টাকা কামানোর লক্ষ্যে ইল প্ল্যানিংয়ের মাধ্যমে হসপিটালগুলিকে তাড়াতাড়ি স্ট্রাকচার করার কাজ শুরু করিয়েছিল এবং লুটপাট করেছে। আমাদের স্বাস্থ্য খাতে বর্তমানে মাননীয় স্পিকার উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই। এমনকি আপনি শুনে অবাক হবেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে পর্যন্ত আমাদের গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতন পর্যাপ্ত টাকা নেই, সব শেষ করে গিয়েছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে আমল গিয়েছে, ওনাদের আমলও যা কিছু ছিল তাহা কিছু নিঃশেষ হয়ে গিয়েছে। যাক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সারা বাংলাদেশের এই অবস্থা নিয়ে 2-3 দফা আলাপ হয়েছে। ইনশাল্লাহ আগামী বাজেটের পর আমরা পর্যায়ক্রমে আমাদের সীমিত সম্পদের ভিতর থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে যতটুকু অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন, ইনশাল্লাহ আমরা ততটুকুন করব। মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা অবশ্যই তা থেকে বাদ পড়বে না, বরঞ্চ উনি যে কবিতার সঙ্গে কথা বলেছেন, আমি মনে রেখে একটু বেশি গতিতে ওনারটা করব।